নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে কলকাতা নাইট রাইডার্স সৌরভ দুবেকে আনলো আকাশদ্বীপের ব্যাকআপ হিসেবে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এখন কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হতে পারে এবং তার সঙ্গে এই প্লেইং 11 নিয়ে কলকাতা নাইট রাইডার্স কত দূর এগোতে পারে সেই নিয়ে একটু আলোচনা করবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। তো শুরুতেই আগে কলকাতা নাইট রাইডার্সের আকাশদ্বীপকে নিয়ে আলোচনা করব, যেখানে আকাশদ্বীপের রিপ্লেসমেন্ট কলকাতা নাইট রাইডার্স নিয়েছে সৌরভ দুবেকে। বাহাতি ফাস্ট বোলার, দুদিকেই সুইং করাতে পারে, ভালো আউট সুইংও করতে পারে, ভালো ইন সুইংও করতে পারে। সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স একটা লেফট আর্ম ফাস্ট বোলার দরকার ছিল এবং সেখানে কলকাতা নাইট রাইডার্স একটা ভালো কাজ করেছে তাকে নিয়ে। এইবারে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 নিয়ে। কেমন হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11? কলকাতা নাইট রাইডার্সে একের পর এক ধাক্কা তো লেগেই রয়েছে। প্রথমে তারা মুস্তাফিজুর রহমানকে হারালো, মুস্তাফিজুর রহমানকে বাতিল করা হলো। এখন যারা কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা যারা আকাশদ্বীপকে একটু মেতেছিল যে আকাশদ্বীপ নতুন বলে বল করবে, আকাশদ্বীপও পুরোপুরি রুলড আউট হয়ে গেল। এবং তার সঙ্গে মাথিসা পাতিরানাকে নিয়ে একটা আপডেট এলো। মাথিসা পাতিরানার প্রথম 4টে ম্যাচ কিন্তু মিস করতে চলেছে। তো সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সের বোলিং এ একের পর এক ধাক্কা। কলকাতা নাইট রাইডার্স তাদের ব্যাটিং লাইন আপ নিয়ে, তাদের বিধ্বংসী ব্যাটিং লাইন আপ নিয়ে কতদূর এগোতে পারে সেই নিয়ে একটু আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হতে পারে? এই জায়গাতে ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানে ওপেনিং করবে। 3 নম্বরে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে আঙ্কুশ রঘুবংশী। এই দলের উইকেট কিপার কিন্তু আঙ্কুশ রঘুবংশী হবে। আঙ্কুশ রঘুবংশী দুর্দান্ত উইকেট কিপিং করছে। 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রোবম্যান পাওয়েল। এই জায়গাতে রোবম্যান পাওয়েলকে 6 নম্বরে ব্যাটিং করাতে হবে। 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে সুনীল নারিন, 9 নম্বরে প্রশান্ত সোলাঙ্কি, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে উমরান মালিক এবং ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব আরোরা। এই হচ্ছে প্লেইং 11 এর স্ট্রাকচার। তো এইবারে যদি আমি একটু বিস্তারিত আলোচনা করি প্লেইং 11টাকে নিয়ে, এই টিমটার মধ্যে সব থেকে বেশি দায়িত্ব থাকবে ফিন অ্যালেনের কাঁধে। ফিন অ্যালেনকে মিনিমাম ব্যাটিং করতে হবে, একটু লম্বা ব্যাটিং করতে হবে। ফিন অ্যালেন যদি একটু লম্বা ব্যাটিং করে কেকেআর এর ব্যাটিং একটু খুলে যাবে। তো সেই জায়গাতে ফিন অ্যালেনকে অবশ্যই ব্যাটিং করতে হবে এবং তার সঙ্গে 3 নম্বরে এই জায়গাতে ক্যামেরন গ্রিনকে একটা আলাদা রকম রোলে ব্যাটিং করাতে হবে, যেখানে ক্যামেরন গ্রিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক্স ফ্যাক্টর হতে পারে। এবং সেটা নিয়ে আমি বলছিলাম যে ক্যামেরন গ্রিনকে অবশ্যই 3 নম্বরে নামাতে হবে। অনেক ক্রিকেট এক্সপার্টরাও বলেছে ক্যামেরন গ্রিনকে 3 নম্বরে নামাতে। তবে যদি আমরা একটু ওয়ার্ল্ড কাপের দিকে নজর রাখি, ওয়ার্ল্ড কাপে কিন্তু ক্যামেরন গ্রিন কিচ্ছু করতে পারেনি, ফর্ম সেরকম নেই। তবে নেট প্র্যাকটিসে দেখছিলাম বেশ ভালো বড় বড় শট খেলছিল। তো সেই জায়গাতে কিন্তু ক্যামেরন গ্রিনকে 3 নম্বরে নামানোটাই বেটার হবে আই থিঙ্ক। 4 নম্বরে আঙ্কুশ রঘুবংশী, তার কারণ আঙ্কুশ রঘুবংশী দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তার সঙ্গে আঙ্কুশ রঘুবংশী দুর্দান্ত উইকেট কিপিং করছে। প্র্যাকটিসের সময় দেখছি আঙ্কুশ রঘুবংশীকে বেশি করে উইকেট কিপিং করানো হচ্ছে। তো সেই জায়গাতে এটা একটা চিহ্ন যে আঙ্কুশ রঘুবংশী কিন্তু উইকেট কিপিং করতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। 5 নম্বরে রিঙ্কু সিং, আমাদের ফিউচার ক্যাপ্টেন রিঙ্কু সিং। 6 নম্বরে রোবম্যান পাওয়েল। রোবম্যান পাওয়েলকে এখানে 6 নম্বরে নামালাম। রোবম্যান পাওয়েলকে নিয়ে ড্যারেন স্যামি এইবারে টি20 ওয়ার্ল্ড কাপে 4 নম্বরে একটা নতুন পজিশন ব্যাট করিয়েছে। সেই জায়গাতে আমার মনে হয় রোবম্যান পাওয়েলকে একটা সুযোগ দেওয়া উচিত এবং 6 নম্বরে আমি রোবম্যান পাওয়েলকে রেখেছি। 7 নম্বরে রমনদীপ সিং থাকছে। রমনদীপ সিংকে প্র্যাকটিস করাচ্ছে, বেশি করে বোলিং প্র্যাকটিস করাচ্ছে। আমি তো ব্যাটিং প্র্যাকটিস করতে খুব কমই দেখেছি, বোলিংটা একটু বেশি করে প্র্যাকটিস করাচ্ছে। তো সেই জায়গাতে রমনদীপ সিং কিন্তু একটা বড় রোল পালন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। এবং তার সঙ্গে সুনীল নারিন থাকছে 8 নম্বরে। সুনীল নারিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুনীল নারিনকে ফ্লোটার হিসেবে ব্যবহার করতে পারে কলকাতা নাইট রাইডার্স, যে কোনো পজিশনে ব্যাট করাতে পারে। যখন তোমার রান দরকার হবে, ইনফ্যাক্ট এক্সাম্পল ধরো রান হচ্ছে না, তখন তুমি সুনীল নারিনকে দিয়ে একটা ইনস্ট্রাকশন দিয়ে পাঠাতে পারো যে আমার একটু রান দরকার, তুমি একটু গিয়ে রান করে দিয়ে আসো। সেই জায়গাতে কিন্তু সুনীল নারিন একটা আলাদা রকম রোল পালন করতে পারে। এইবারে হচ্ছে 9 নম্বরে আমি প্রশান্ত সোলাঙ্কিকে রেখেছি, একটা লেগ স্পিনার ঢুকিয়ে দিয়েছি। কেন এই জায়গাতে আমি প্রশান্ত সোলাঙ্কিকে রেখে দিয়েছি? তার কারণ প্রশান্ত সোলাঙ্কি লেগ স্পিন করবে এবং দুর্দান্ত লেগ স্পিন করেন, তিনি খুব ভালো বলার। কেন প্রশান্ত সোলাঙ্কিকে রেখেছি? এই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স এর বোলিংটা একটু উইক, ফাস্ট বোলিংটা একটু উইক, তাই আমি ফাস্ট বোলিং এর দিকে বেশি চাপ দেবো না, আমি স্পিনার খেলাবো। আমার কাছে 8টা গুরুত্বপূর্ণ ওভার আছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর। এই 8টা ওভার আমার পুরোপুরি গেমটা ডিসাইড করবে। তো সেই জায়গাতে এই 8টা ওভার খুবই ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে প্রশান্ত সোলাঙ্কির বোলিংটাও ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রশান্ত সোলাঙ্কি চেন্নাই সুপার কিংস হয়ে আইপিএল খেলেছে, চেন্নাই সুপার কিংস এর ড্যাগ আউটে ছিলেন, এক্সপিরিয়েন্স রয়েছে। সেই জায়গাতে প্রশান্ত সোলাঙ্কি একটা গুরুত্বপূর্ণ রোল কিন্তু পালন করতে পারে। এবং তার সঙ্গে আমি আরেকটা অপশন রেখেছি অনুকূল রয়ের। অনুকূল রয়েরও কিন্তু একটা
গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। অনুকূল রয় 9 নম্বরে ব্যাটিংও করে দিতে পারবে আর বোলিংটাও করতে পারবে। অপোনেন্ট টিমে যদি বেশি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকে সেই জায়গাতে অনুকূল রয়কে দিয়ে বোলিংও করানো যেতে পারে। তো সেই জায়গাতে অনুকূল রয়ের একটা অপশন কলকাতা নাইট রাইডার্স পাচ্ছে, এবং তার সঙ্গে 10 নম্বরে আমাদের লর্ড বরুণ চক্রবর্তী, এটা ঠিক থাকবে। এবং 11 নম্বর প্লেয়ার উমরান মালিক এবং 12 নম্বরে বৈভব আরোরা। তো এই হচ্ছে প্লেইং 12 এর স্ট্রাকচার, যেখানে আমি দুটো ফাস্ট বোলার রেখেছি, উমরান এবং বৈভব। তার সঙ্গে ক্যামেরন গ্রিনকে মাস্ট 3 ওভার বোলিং করতে হবে, মাস্ট। এবং তার সঙ্গে রমনদীপ সিংকে নিয়ে একটা, যেটা বললাম, এক্সপেরিমেন্ট চলছে। রমনদীপ সিংকে ভেঙ্কটেশ আয়ার এর মতো একটা রোল পালন করতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেশ আয়ার একসময় বলও করতেন এবং ব্যাটও করতেন, সেই জায়গাতে রমনদীপ সিংকে ব্যাটও করানো হচ্ছে, বোলিংটা বেশি করে প্র্যাকটিস করানো হচ্ছে। সেই জায়গাতে যদি রমনদীপ সিং বোলিং করে দেয় তাহলে তো কলকাতা নাইট রাইডার্স জন্য ভালো হবে। 2 ওভার যদি রমনদীপ করে দেয় আর ক্যামেরন গ্রিন 3 ওভার করে দেয়, তাহলে 6 এবং 7 বোলিং অপশন কিন্তু খুলে যাবে। কেকেআর এর জন্য বোলিং অপশন গুলো খুলতে থাকবে। যদি কারো দিন খারাপ যায় সেই জায়গাতে কেকেআর আলো বোলিং অপশন পাবে। আর স্পিনারের দিক থেকে কিন্তু ওই 8টা ওভার খুবই গুরুত্বপূর্ণ, যেটা বললাম, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। আর তার সঙ্গে কিন্তু প্রশান্ত সোলাঙ্কিও কিন্তু ভালো করে বোলিং করতে হবে, লেগ স্পিনার কলকাতা নাইট রাইডার্সের। এই প্লেইং 11 এর স্ট্রাকচারটা আমার সব থেকে বেশি ব্যালেন্স লাগছে, তার কারণ আমার কাছে ভালো ব্যাটসম্যানও রয়েছে, ভালো ফিনিশারও রয়েছে, মিডিলের ট্রিপল আর রয়েছে, রিঙ্কু, রোবম্যান এবং রমনদীপ। এবং তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স পাচ্ছে প্রীতংশী টপ অর্ডার ব্যাটসম্যান, যেখানে ফিন অ্যালেন, আজিঙ্ক্য রাহানে থাকছে ওপেনিং, এবং দেন তোমার 3 নম্বরে ক্যামেরন গ্রিন এবং 4 নম্বরে ইনফর্ম রাঘুবংশীর রোলটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তার সঙ্গে বোলিং এ আলোচনা করলাম একটু আগে যে 8টা ওভার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। আর তার সঙ্গে উমরান মালিককেও কিন্তু ভালো করে বোলিং করতে হবে। উমরান মালিকের বোলিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ ডেথ বোলিং কি করবে কলকাতা নাইট রাইডার্সের। আমরা বোলিংটা নিয়ে তো আলোচনা করলাম, বাট ডেথ বোলিং করবে কে? বৈভব আরোরাকে আমরা প্র্যাকটিস ম্যাচে দেখছি, সে খুব ভালো ইয়র্কার এক্সিকিউট করছে এবং তার সঙ্গে ইয়র্কারে কিন্তু উইকেটও নিয়েছে। সেই জায়গাতে বৈভব আরোরা হয়তো ডেথে বোলিং করে দিল, বাট এই জায়গাতে একটা প্রেশার থাকবে, যতক্ষণ না পাথিরা না ঢুকছে ততক্ষণ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলিং একটা প্রেশার থাকবে। কলকাতা নাইট রাইডার্স ডেথ বোলিং কাকে নিয়ে করাবে? এই জায়গাতে আমি বলবো উমরান মালিক ডেথে অতটাও কার্যকর হবে না। আমি বলবো বৈভব আরোরাকে মাস্ট 2 ওভার করতে হবে, এবং তার সঙ্গে আর একটা এন্ডে কিন্তু সুনীল নারিনকে বোলিং করাতে হবে। ডেথ বোলিং কিন্তু সুনীল নারিনও ভালো করে। সুনীল নারিনকে যদি 2টো ওভার ডেতে রাখা যায় সেই জায়গাতে কিন্তু সুনীল নারিন ভালো কিছু করবে। এবং সুনীল নারিনকে আমরা দেখেছি সে কিন্তু অনেক ইকোনমিক্যাল বোলার, সেই জায়গাতে কিন্তু সুনীল নারিনকে কিন্তু ডেথ ওভার বোলিং করতে হবে যতক্ষণ না পাথিরা না আসছে। এবার পাথিরা না চলে আসছে তো কলকাতা নাইট রাইডার্স দল ঠিকঠাক হয়ে যাবে। আর যদি চোটে না পড়তো প্লেয়াররা, যদি হার্ষিত রানের জায়গাটা থেকে যেত, তাহলে কিন্তু আর কোনো টেনশন বা প্রেশার কলকাতা নাইট রাইডার্সের জন্য আলাদা করে হতো না। তো এই জায়গাতে এখন একটু কেসটা কেচে গেছে, প্লেয়াররা একের পর এক ইনজার্ড হয়ে গেছে, একের পর এক কলকাতা নাইট রাইডার্স থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। সেই জায়গাতে এরকম একটা প্লেইং 11 এর স্ট্রাকচার কিন্তু আমরা প্রথম ম্যাচে দেখতে চলেছি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানি। অনেক কিছু আলোচনা করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।